নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি প্লাম কেক। আর ক্রিসমাসে আমরা তো কেক কিনে খেয়েই থাকি। আমি যেভাবে কেকটা তৈরি করছি আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। আর এই প্লাম কেক তৈরি করার জন্য আমরা একটা বোলের মধ্যে নিচ্ছি ম্যাঙ্গো জুস। আপনারা এখানে অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারেন বা অ্যালকোহলও ব্যবহার করতে পারেন। এখানে আমরা 3টি কালারের টুটি ফুটি ব্যবহার করলাম। তারপর এখানে কাজু কিশমিশ দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 1 থেকে 2 ঘন্টা এইভাবে সোপ করতে হবে। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি। এটা আমরা ক্যারামেল তৈরি করব। দেখুন চিনিটা 4 সাইডে কালার চেঞ্জ হয়ে এসছে। এবার খুন্তির সাহায্যে এইরকমভাবে আস্তে আস্তে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ক্যারামেলটা আমাদের তৈরি করে নিতে হবে। চিনি এখানে সম্পূর্ণ গলে গেছে। এবার আমরা এখানে অল্প অল্প করে জল দেবো। এখানে আমরা 1/2 কাপ জল ব্যবহার করছি। খুব সাবধানে জলটা দেবেন। জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলে আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমরা চা কাপের 1 কাপ গুঁড়ো চিনি নিলাম। এই কাপে মেপে করছি যাতে আপনাদের সুবিধা হয়। তারপর নিচ্ছি 1/2 কাপ তেল। তারপরে নিচ্ছি আমরা 2টো ডিম। সমস্ত কিছু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। যে কাপ মেপে আমরা গুঁড়ো চিনি নিলাম সেই কাপের 1 কাপ আমরা দুধ ব্যবহার করলাম। সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। ক্যারামেল দেওয়ার পর আমরা এখানে যে টুটি ফুটি কাজু কিশমিশ সোপ করে রেখেছিলাম ম্যাঙ্গো জুসে সেটাই এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি 10 থেকে 15 মিনিট ধরে। 10 থেকে 15 মিনিট আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এখানে দিচ্ছি 1 কাপ ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে আমাদের ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। আবার আমরা এখানে 1 কাপ ময়দা ব্যবহার করলাম। আবার আমরা মেশাতে থাকবো। দেখুন আমাদের 2 কাপ ময়দা দিয়ে কেকের ব্যাটারটা পারফেক্টভাবে গোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এর মধ্যে আমরা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমরা দিচ্ছি লবণ দেওয়ার পর আমরা এর ভিতরে একটা স্ট্যান্ড দেবো। স্ট্যান্ড দেওয়ার পর আমরা এখানে ঢাকা দিয়ে দেবো প্রিহিট করার জন্য। 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নেবো। এবার আমরা ব্যাটারের মধ্যে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা। সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার বেকিং সোডা মেশানো আমাদের কমপ্লিট। ব্যাটারটা তৈরি করা পুরোপুরি কমপ্লিট। এবার আমরা একটা বাটির মধ্যে বাটার পেপার লাগিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে আমরা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার আমরা ব্যাটারের বাটিটা 2 হাত দিয়ে এইরকমভাবে উপর থেকে নিচে হালকা করে মেরে মেরে সেট করে নিতে হবে ব্যাটারটা, যাতে এয়ার বাবলসগুলো ব্যাটারের মধ্যে নষ্ট হয়ে যায়। এবার আমরা কড়াইয়ের ঢাকনাটা খুললাম। তার মধ্যে আমরা ব্যাটারটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এবার আমরা গ্যাসের ফ্লেম হাই করে 15 মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আবার আমরা ঢাকনাটা খুললাম।
দেখুন কেকটা ফুলে ওঠা শুরু হয়ে গেছে। এবার আমরা এর উপরে কিছু চেরি আর কাজু বাদাম ভালো করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিলে কেকটা ফুলে উঠলে এই নাটসগুলো ভিতরে ঢুকে যাবে, তাই জন্য আমরা 15 মিনিট পরে দিলাম। কাজু বাদাম আর চেরি দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে 30 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথমে 15 মিনিট, তারপরে 30 মিনিট, মোট 45 মিনিট কেকটা তৈরি হতে সময় লাগবে। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের কেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে আমরা দেখি ভিতরে কাঁচা আছে কি না। দেখুন আমাদের কেকটা সম্পূর্ণ তৈরি হয়েছে, ভিতরে কোনো কাঁচা ভাব নেই। এবার আমরা কেকটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ডিমোল্ড করে নিচ্ছি, তাই জন্য একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমরা একটা প্লেটের মধ্যে কেকটা উল্টে দিলাম। এবার হাত দিয়ে চারিদিকে এবং উপরে এইভাবে মেরে নিলে কেকটা আমাদের খুব ইজিলি আনমোল্ড হয়ে যাবে। এবার আমরা বাটার পেপারগুলো উপর থেকে তুলে নিচ্ছি। এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। সামনেই ক্রিসমাস, একবার কেকটা ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।